আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোন, পবিত্র রমাদান মাস শেষ, শাওয়াল মাসের চাঁদ আকাশে দেখা গিয়েছে। আজ হলো মুসলমানদের জন্য আনন্দের একটা দিন, ঈদের দিন। ঈদের দিন, খুশির দিন। আমরা প্রত্যেকেই হাসি খুশিভাবে ঈদ উদযাপন করব। এই ঈদের দিনের গুরুত্বপূর্ণ কয়েকটি সুন্নাহ সম্মত আমল রয়েছে, সেগুলো সম্পর্কে আমি আজ আপনাদের সাথে কথা বলবো। এর আগে আমি শারীরিকভাবে একটু অসুস্থ, ঠান্ডা লেগেছে, কণ্ঠ একটু পরিবর্তন মনে হচ্ছে, কথা বলতেও কষ্ট হচ্ছে। এরপরেও এই আনন্দের দিনে আমরা যেন আমাদের এই ঈদের আনন্দটাকে আরো বেশি খুব ভালোভাবে উদযাপন করতে পারি সুন্নাহ সম্মত উপায়ে, সে বিষয়ে আমি আজ আপনাদের সাথে কথা বলবো। আমরা চাঁদ ওঠা থেকে শুরু করে ঈদের সলাত আদায় করা পর্যন্ত আমরা তাকবীরে তাশরিক পাঠ করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর আমরা বেশি বেশি পাঠ করব। তারপর সিয়াম আমরা যারা পালন করেছি, প্রত্যেক মুসলমান শিশু থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত প্রত্যেক মানুষের উপর ফিতরা আদায় করা ফরজ। আমরা খাদ্য দ্রব্য দিয়ে অবশ্যই ফিতরা আদায় করব। আর ফিতরা আদায়ের নিয়ম হলো ঈদের দিনের সলাত আদায় করার আগেই এই ঈদুল ফিতরের ফিতরা আদায় করতে হবে। তারপর আমরা সকাল সকাল ঈদগাহে মাঠে চলে যাব। খুব ভোরে যখনই সলাতের সময় হবে, এর আগে ভাগে আমরা ঈদগাহের মাঠে আমরা চলে যাব। অবশ্যই আমরা খোলা মাঠে ঈদের সলাত আদায় করব। ঈদের সলাত আদায় করার আগে আমরা মিসওয়াক করব, ভালোভাবে উত্তমভাবে গোসল করব, সুগন্ধি ব্যবহার করে আমরা তাকবীর পাঠ করতে করতে ঈদগাহে চলে যাব। আর ঈদগাহে যাওয়ার আগে অবশ্যই বাড়ি থেকে মিষ্টি জাতীয় কিছু খেয়ে যাওয়া সুন্নাত। আর বেজুর সংখ্যক খেজুর হলে উত্তম হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজুর সংখ্যক খেজুর খেয়ে তিনি ঈদগাহে যেতেন। তারপর ঈদগাহে আমরা অনেকেই মোটরসাইকেল বা গাড়ি দিয়ে যাই, এটা কিন্তু ঠিক নয়। পায়ে হেঁটে যাওয়াই হলো মূলত সুন্নাহ। যারা অসুস্থ, বয়স্ক, তারা অবশ্যই রিক্সা, ভ্যান, গাড়িতে যাবে। আমরা যারা সুস্থ মানুষ, তারা অবশ্যই পায়ে হেঁটে ঈদগাহে যাওয়ার চেষ্টা করব। তারপর উন্মুক্ত স্থানে অবশ্যই সলাত আদায় করতে হবে। সলাত শেষে খুতবা অবশ্যই মনোযোগ সহকারে শুনতে হবে। খুতবা শোনা হলো ওয়াজিব। তারপর প্রত্যেক মানুষের সাথে হাসি খুশি ভাবে কথা বলতে হবে, আনন্দ ভাগাভাগি করে নিতে হবে। গরিব দুঃখীদের মাঝে, মিসকিনদের মাঝে, প্রত্যেকের মাঝে আনন্দকে বিলিয়ে দিতে হবে। তারপর একে অন্যকে আমরা যখন ইসলামী সম্বোধন জানাবো, আমরা যখন ঈদের আনন্দ শেয়ার করব, তখন একে অন্যকে আমরা তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ তাআলা আমাদের এই আমলগুলো এবং আপনার আমলগুলো কবুল করুন। তার মানে প্রত্যেকের আমলগুলো আল্লাহ তাআলা যেন কবুল করেন, এই দোয়া করা। তো এভাবে আমরা হাসি খুশি ভাবে ঈদ উদযাপন করব। এই ঈদ উদযাপন করার ক্ষেত্রে আমরা যেন হারাম কোনো কাজে নিজেকে লিপ্ত না করি। গান বাজনা, মিউজিক, ভিডিও, গেমস বা ইউটিউবে নাটক, মুভি দেখে আমরা যেন আমাদের সিয়াম সাধনার যে তাকওয়া অর্জন, আমরা যেন সেই তাকওয়া অর্জনের মধ্যেই আমরা যেন থাকতে পারি। আমরা যেন গর্হিত, অন্যায়, অশ্লীল, শয়তানের ফাহশা কাজ, নফসের ধোঁকায় পড়ে আমরা যেন এই অন্যায় কাজগুলো না করি। সুন্নাত মোতাবেক আমরা যেন ঈদের দিন উদযাপন করতে পারি।
আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাহ মোতাবেক ঈদ উদযাপন করার তৌফিক দান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন।